অলৌকিক কাহিনী নিয়ে সান বাংলার দেবী বরণ কিন্তু দর্শক মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে। আর এই মুহূর্তে আজকাল দর্শনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা রয়েছি দেবী বরণের শুটিং ফ্লোরে। শুটিং ফ্লোরটা আগে আমি গিয়ে ঘুরে এসেছি, আপনাদের দেখাবো। একদম কিন্তু গা ছমছমে মুহূর্ত, সেই সঙ্গে চলছে দুর্দান্ত গা ছমছমে সিনও। ঠিক কি চলছে, মোহিনীর কীর্তি কি কোনোভাবে ফাঁস করতে পারবে দেবী? আমি যেরকম দেখলাম মানে ভয়ঙ্কর একটা মহল হয়ে রয়েছে এই মুহূর্তে। মানে কি চলছে, মানে লাইক বুলবুলাইয়া টাইপের আমার একটা মনে হচ্ছিল দেখে। কি চলছে? কাইন্ড অফ ওই রকমই বুলবুলাইয়া টাইপের, কিন্তু আমাদের একটু টুইস্ট আছে। টুইস্ট গুলো আমি বলবো না, বলা উচিত হবে না, উচিত হবে না। এবার কে কিরকম ক্যারেক্টার প্লে করছে, মানে দেবী তো অফকোর্স, মানে দেবী ইজ নট দ্য ভিলেন, এইটুকু বলতে পারি। তাছাড়া আমি কোনো কিছুই দেবো না। হ্যাঁ, দেবী ইজ নট দ্য ভিলেন, দেবী সবসময় মানে রক্ষা করছে সবাই। এখনো এই জিনিসটাই হচ্ছে, দেবী এখনো অনেকেই রক্ষা করার জন্য যা করার ও করছে, আর উনি ওকে অ্যাজ ইউজুয়াল ভুল বুঝছে। কেন বুঝছে আমি জানি না। আচ্ছা, কিছুদিন আগে দেখছিলাম মোহিনী, মানে অনেকদিন আগেই মোহিনী দেবীর রূপ ধারণ করেছে, তখন দুটো দেবী, মানে কনফিউশনটা তোমার কতটা ছিল? ইন্টারেস্টিং না? দারুণ। তোমার কতটা ইন্টারেস্টিং ছিল বলো। না মানে ইন রিয়েল লাইফ এরকম যদি কিছু একটা হতো তাহলে আই এম শিওর দ্যাট কখনো সমস্যা হয় না। যাকে তুমি ভালোবাসো অন্য একটা রূপ ধারণ করে আসলেও তুমি জানতে পারবে তুমি কার সাথে কথা বলছো। আমার ওখানে কনফিউশন মানে অ্যাজ অনি হিসেবে তো পুরোটাই কনফিউজ ছিল। অনেক কোনো বুঝতে পারিনি যে মানে প্লাস অনির সাথে মানে দেবী হিসেবে, মোহিনী হিসেবে দেবী ওয়ান অন ওয়ান সিন ছিল না, মানে বাকি বাড়ির বাকিদের সাথে ছিল। তারা খুব কনফিউজ ছিল যে হঠাৎ করে দেবী এইভাবে কেন বিহেভ করছে, এতটা মানে এরকম করে কথা বলছে যেটা হয়, হা হা করে করে হাসছে। তো ওরা খুবই কনফিউজ ছিল, বাট অনিকে সেটা ফেস করতে হয়নি। আর এই যে নায়ক নায়িকার মধ্যে এখনো মানে একটু ভুল বোঝাবুঝি রয়েছে, দর্শকের খুব মন খারাপ। তো কবে মিল হবে কি মনে হচ্ছে? এসছে তো হ্যারি আমাদের লাইফে। আমাদের মানে আমরা এতটাই ডিপেন্ডেন্ট মানুষদের উপরে যে নিজেরা নিজেদের ভুল বোঝাবুঝিটা আমরা ঠিক করতে পারছি না। আমরা কাউকে হায়ার করেছি যে তোমরা এসো আমাদের লাইফে, এসে আমাদের এসে আমাদের লাইফে আমাদের কিউপিড হয়ে আমাদের লাইফটাকে ঠিক করো। তো বেসিক্যালি এখন হ্যারির ক্যারেক্টারটা আজকে সকালে যে আমরা সিনগুলো করছিলাম, পুরো কিউপিডের ক্যারেক্টারই ও প্লে করছে। যে ও যখনই দেখছে অনি আর দেবী একসাথে হচ্ছে, ও খুব খুশি হয়েছে, এই তো লাড্ডু ফুটলো, এরকম একটা ব্যাপার। তাছাড়া যখনই আলাদা হয়ে যাচ্ছে, ওকে বেশিরভাগ বলছে যে বুঝতে পারছে না যে বউ চলে যাচ্ছে, বউয়ের মন খারাপ, বারবার বউকে কথা শোনাচ্ছে, সেটা ও বুঝতে পারছে না। কিন্তু হ্যারি সেদিক থেকে বারবার মেটানোর চেষ্টা করছে। আর খুব মিষ্টি মিষ্টি সিন এগুলো, মানে যেখানে হ্যারি কি করছে, জোর জবরদস্তি একটু মানে মানে একটা অ্যাঙ্গেলের ব্যাপার থাকে, তো এই অ্যাঙ্গেল থেকে মনে হবে যেন ওকে ধরে আছি, কিন্তু এইখানে আসলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি ওকে ধরে নেই। এইসব ওকে দেখি আরো জেলাস ফিল করাচ্ছে। এবার ওর মনে হচ্ছে যে ইমা বউটার সাথে আমি তো খুব রাগারাগি করছি, ঝগড়াঝাটি করছি, এবার বউ যদি হাতছাড়া হয়ে যায়, মানে এরকম জেলাসি সিনস গুলো আসছে, যেখানে ও জোর জবরদস্তি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলো এখান থেকে, কথা বলতে হবে না অত বেশি। বেশ মজায় কাটছে আপাতত পক্ষে। আচ্ছা, শুটিং করতে কি কখনো ভুল বোঝাবুঝি কি তোমাদের রিয়েল লাইফে তৈরি হয়েছে? রেগে গেছো কখনো ওর উপরে? আগের দিন কি হয়েছে, 2-3 দিন আগের কথা। ইটস আ ভেরি কমন প্র্যাকটিস আমাদের, রোজ হয় না কিন্তু হয়, মানে অন এন অ্যাভারেজ যদি দেখা যায় মাসে একবার দুবার তো হয়ে যায় এই জিনিসটা। ভুল বোঝাবুঝি, রাগারাগি, তুই আমার সাথে কথা বলবে, তুই যা এখান থেকে হাট, এগুলো খুব চলে। তুই হাট এগুলো অনেক চলে। মনে করো একদিন হয় না, একদিন তোমার ডে নয়, তোমার সিন করতে ভালো লাগে না, আজকে একটু ল্যাদ খেতে ইচ্ছা করছে, এরকম সেই দিনকে এসে ও হয়তো বলছে ভালো করে সিন কর, বেরিয়ে যায় এখান থেকে। মানে এই বন্ধুদের মধ্যে এই ব্যাপারগুলো চলেই। আচ্ছা, একটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক পেরিয়ে, ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে, সমস্ত কিছু আমাদের পেরিয়ে টেরিয়ে গিয়ে এখন ভ্যালেন্টাইন্স এই গোটা উইকটা কি শুধুমাত্র শুটিং করে কাটালে নাকি স্পেশাল প্ল্যান?
পুরোটা শুটিং আমাকে প্লাস কে জানে- নাইট ডে দুটো। আমাকে কে জানি সেদিন এসে মনে করাচ্ছে আজকে তো রোজ ডে না, আর মানে হুট করে এসে জিজ্ঞেস করেছে তো আমি রোজ ডে কি হয় মানে কারণ সকালে উঠে এখানে আমরা কাজ করতে আসছি, সারাটা দিন কাজ করছি, বাড়িতে যাচ্ছি, আর তারপরে অবভিয়াসলি ফিজিক্যালি আমরা খুব অনেকটা টায়ার্ড, মেন্টালিও টায়ার্ড হয়ে যাই, আমরা ঘুমিয়ে পড়ি। তো এটা একটা সাইকেল চলছে রাইট অনেক অনেক মাস ধরে। তো অ্যাট দ্যাট মোমেন্ট কেউ হুট করে এসে জিজ্ঞেস করে আজকে তো রোজ ডে, রোজ ডে কি সিলেবাসের হয়, বাইরের প্রশ্ন করে সিলেবাসের বাইরের প্রশ্ন একটা, রোজ ডে কি হয়। তারপরে আমাকে স্ট্রাইক করছে, ও এখন তো ফেব্রুয়ারি মাস চলছে, মানে এখন ভ্যালেন্টাইন্স ডে আসবে। প্লাস আজকে আমার ছুটি নেওয়া ছিল। তো তুই আমি- ভ্যালেন্টাইন্স ডে তে ছুটি নিয়েছিস? আমি কার জানি সাথে না। করার প্ল্যান ছিল তোর? randomly আমার মনে ছিল না, বাট নিজের আজকে পায়ে আমার নিজে কোরআন মালতি রে, এখন তো মানে জানতে হবে seriously কার সাথে আমাকে- ঘুরতে যাবি তুমি। তো আমি লাইক আজকে ছুটি দিয়েছি, বাট এরকম ভেবে না যে ভ্যালেন্টাইন্স ডে, আমার একটু পার্সোনাল মামি পাপার কাছে গিয়ে একটু কাজ ছিল, তো যেটার জন্য আমি ছুটি নিয়েছিলাম। আমরা সবাই বিশ্বাস আর করছি। আমাকে আমার ইপি বলছে 14 থেকে কেন ছুটি নিয়েছিস, কোথায় ঘুরতে যাবি? হ্যালো 14, ও আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার। এইভাবে যে লেকপুল করছে, তুমি কি কিছু ওর সিক্রেট ফাঁস করতে পারবে না? না কি দরকার, আমার কেউ কোনো সিক্রেট নেই গো, মানে দেখো, এনিওয়ে ইজ অ্যান ওপেন বুক। এখন তো থাকতেই হবে না এখানে, কি হ্যাঁ, করবো হ্যাঁ, এখন হ্যাঁ, কিছু হ্যাঁ, বলবো। এবার মনে করো না, আমি না। একটা পাস করলাম, কি হয় না এরকম একসাথে এরকম বসতে বসতে তো অনেক কিছু এদিক ওদিক আদান প্রদান হয়। এবার আমি আমারটা বলে দিলাম, ও আরো দুটো আমারটা বলে দিল, কি দরকার নিজের পায়ে সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট। আমি তোকে বলেছি একদিন তোর সাথে না বন্ধুত্বটা ভাঙা যাবে না, কারণ তোর কাছে আমার অনেকগুলো সিক্রেট আছে। বন্ধুতে বাংলা সিক্রেটও ফার্স্ট। You never know, বদলা নিতে বলে দিল এখানে সব কি বলে দিলাম? এটা কিন্তু বেশ মজা। সে তোমাদের সম্বন্ধে মানে ভীষণ ভাবে সোশ্যাল মিডিয়া যদি ফলো করো, যদি দেখো, তাহলে বেশ কিছু কথা থাকে, যেমন ধারাবাহিক নিয়ে অনেক রকম থাকে যে ও বাবা এই সিনটা এরকম ভাবে দেখালো, মানে হাউ ইজ ইট পসিবল। আবার কোথাও গিয়ে বন্ধুত্বটাকে অনেকে একটা কোট আনকোট ট্যাগ দিয়ে বলে যে ওরা হয়তো প্রেম করছে, কারণ ওদের পর্দায় খুব ভালো কেমিস্ট্রি, হ্যাঁ, অফ স্ক্রিন তারা দেখতে পাচ্ছে ভালো বন্ধুত্ব। তো এই কিভাবে হ্যান্ডেল করো এই কমেন্টস না গুলো? যা বলছে ভালোই বলছে, ভালো, তো কি ভালো কি আছে, লাগে তুমি আমার। কোনো চাপ নেই। দেখো যখন As hit long as করে the না- show goes on. Yeah, যখন হিট করে কাপলসরা, মানে জুটিটা, তখনই কিন্তু এগুলো বলতে থাকে, তার মানে রিয়েলি মানে ইটস ওয়ার্কিং আউট। হ্যাঁ, তো অ্যাজ লং অ্যাজ এসব বলার পর শোটা চলছে, মাসে মাসে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তুমি যা ইচ্ছে বলো, আমার কোনো যায় আসে না। এইটা দিয়েই শেষ করব। সবাই যা ইচ্ছে বলুক, বাট অবশ্যই দেখতে থাকো দেবী বরণ সান বাংলায়। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in।